حسبي ربي جل الله 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 ما في قلبي غير الله 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 يا رب العالمين الله الله صل على طه الأمين الله الله في كل وقت وحين الله الله املأ قلبي باليقين الله الله ثبتني على هذا الدين الله الله واغفر لي والمسلمين الله الله حسبي ربي جل الله 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 ما في قلبي غير الله 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 এই জীবন অর্পণ করেছি আমি তার পবিত্র ভগবানকে সম্পূর্ণ ভক্তি রাখছি আমার গানের উস্তাদ মোহাম্মদ জামিয়া সাহেব তাহার চরণমূলে রতন হযরতে রতন আল চিশতি নিজামী তাহার চরণে আমি ভক্তিপূর্ণ সালাম রাখছি। বেশি কথা না শরীরের মাঝে আল্লাহর 19টি হরফ রয়েছে আমার পীরে কেবলা বলেন বাবা দয়া তারপর চলে পারি ভক্তি করি
শিল্পী তাহার আমার দিল দয়া খাজা অতি দেশে যা আমার মন মজায়া রে দিল মজায়া খাজা অতি
বলছরে সবাই রে সমন্দাতা এসে যেদিন বাবা বসিবে বুকে সমন্দাতা ঘুরে যাবে তখন আপ করে তোমার আসবে সমন করবে নৌকাতে কান্দারি হবে আমার দয়াল করণ ধার নৌকাতে আল্লাহ কি হরই আমার অসংকালে কোথায় রলে সুন্দরভাবে পরিচালিত করো যাও কথা বলে যে ভাত খাইবে সেই নেয় গুরু ধরবে যায়নি গুরু তো ধরবই সর্বপ্রথম আমার একটু আলোচনা থাকবে যে ভালো মন্দ দুটি কাজ মুড়িদের বিষয়ে সর্বপ্রথম আলোচনা করবো একটু এই যে সারা জীবন নামাজ রোজা হজ জাকাত দান খয়রাত পিতামাতার খেদমত করলাম তারপরেও যে মুড়ি দেওয়া লাগবে কারণ কি এই মুড়ি কেন হব নামাজ রোজা হজ জাকাত করে কি ব্যস্ত পাওয়া যাইব না তাহলে কেন মুড়ি দেওয়া লাগবে বিষয়টুকু কি স্বামীর পায়ের নিচে যদি ব্যস্ত থেকে তাহলে মুড়িদের প্রয়োজন কি ব্যস্ত তো আমি আগেই পেয়ে গেলাম মুড়িদ না হলে যে ব্যস্ত পাওয়া যাইব না এই যে গুরুরা যে বলে এর মধ্যে একটু রহস্য কি একটু আলোচনা করবেন আমার ধরা যায় না তারপর প্রশ্নবোধ গান গিয়ে বসে যাবো ধরার দয়াল ধরি তোমার আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কমা তুমি না বুঝাইলে কথা কোথায় দয়াল ধরি তোমার আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কওয়া মায় দয়াল তুমি না বুঝাইলে
বাবুর যদি হইবা কারণ ভক্তের কাছে পতিত পবন আবার হাতিতে শুনি নবীর আহলে বায়া নবীর বংশের হাতের উপর মিলাইবা হাত বাজান তোমার কোন বংশেতে জন্ম তাই বলো তোমার কোন বংশেতে জন্ম তাই বলো আমায় দয়াল করি তাই বলো আমায় দয়াল নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয় কোন বর্জকে সেজদা করব তাই বলো আমায় রে যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায় একজন মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায় তবে কে কবে করিল সেজদা দয়াল নবীর পায় সুন্দর কথা সাধক বলে যাচ্ছে এই জগতে যদি হয় গুরুদেব সারানন্দন তবুও সে একজন ভক্তের কাছে ভক্তবাদী ক্লাসের ভিতরে ওরে যদি বলবীর হয় আল্লাহ জগতের ভিতরে পুরাণ খুলে দেখলাম সুরা ইখলাসের ভিতরে ওরে নিরাকারে লা শরীক আল্লাহ মালিকুল শাই জন্ম মৃত্যু আহার নিদ্রা তাহার কিছু নাই আমার বাগানের কিন্তু সবই আছে বউ আছে মাইয়া আছে ফুলা আছে সবই আছে আর দিনের ভিতর ওরে বাবা 3 ঘরের জায়গায় একটু কম হইলেই খাই খাই লাগাই দেয় নিরাকারে লা শরীক আল্লাহ মালিকুল শাই জন্ম মৃত্যু আহার নিদ্রা তাহার কিছু নাই এবার সুবহান কর কানে বসে শিষ্যের মর্মতা যিনি পীরের হাতে হাত দিয়েছেন তিনি বুঝবেন পীরের হাতে হাত যে নাতেছেন সেই ব্যথা বুঝবে না তাই আমি এই রাজবাড়ি থেকে অদম আকিতরে এত যে একটা মধুর ভাব এবং আশেকানের ভাব সেই দয়াল নামের আশেকের গান শুনিয়া আমি আকি আক্তারকে 20 টাকা বকশিশ করলাম। এই প্রসঙ্গে হারমোনিয়াম মাস্টার আব্দুল রব মিয়া যিনি বিগত 35 বছর চান মিয়ার হারমোনিয়াম মাস্টার এই হতভাগার বাড়ি আছেন তাকে 20 টাকা বকশিশ করলাম। এই ডাক্তার
হইলে তো বোঝা যায় না। একটা গান রেখেছে, আবার একটা প্রার্থনামূলক একটা পরে গান রেখে উনি বসে পড়েছে। তো এখন কিছু কথা আমি আমার আল্লাহকে আমি আমার আল্লাহকে আলোচনা করি। স্বয়ং বলছে অন্য ভক্ত ভাই দুঃখ বলার জায়গা নাই, কাছে মামা শরীয়ত লঙ্ঘন করেছে ভাই। না কাইতে দাদি কি করেছে? আমার দল ভক্তের বেউপায় দেখে সহ্য করতে পারি না। পঞ্চস্তরের মধ্য থেকে মওলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমাম হাসান হোসেনের সর্বপ্রথম হাত আছে যে এই তোমার গুরুধার, এই গুরুর হাত ধরে তুমি উঠে আসো কাছে। কাছে বললো না আমি করতে পারছি না। আলীর হাত আছে যে আমি তোমার গুরু, আমার হাত ধরে উঠে আসো কাছে। কাছে বললো না এই হাত আমার দয়ালের হাত না, এই হাত আমার আপনার হাত না, এই হাত আমি ঠিক না। এইভাবে এই জানুয়ার দিয়ে হাত ধরে আছে উনি। কারো ভাই তখন জিবরাইল আলাইহিস সালাম যায় আহলে বায়াত কি, আহলে বায়াত কি? উনি বললেন আমার পরিবার বর্গ, উনি বললেন আমার পরিবার বর্গ। তখন রাসূল করিমের গায়ে একটা চাদর ছিল, ওই চাদরের মধ্যে একভাবে আইছে হাসান হোসেন লুকাইল। ফাতেমা আলী আইসা বলল হাসান হোসেন কোথায়? না না আমি তোমার চাদরের মধ্যে লুকাইছি, তুমি কিন্তু বাবাকে বলিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল করিম বলল আলীর মাওলা আমি, আমার মাওলা আলী, আলীর মাওলা আমি, আমার মাওলা আলী। আমি এলেমের দরজা, আমি এলেমের দরজা, আর আলী এলেমের গড়িয়া, আমি আলী তার দরজা। আমাকে যদি পাইতে হয়, আমাকে যদি চিনতে হয়, আমাকে যদি জানতে হয়, আলীর মাধ্যম দিয়ে আমার নিকটে আসতে হবে। এই কথার পরে ওখানে মাওলা আলীকে ইসলামের খলিফাত্ব নিযুক্ত করা হইল। ইসলামের খলিফাত্ব নিযুক্ত করা হইল মাওলা আলীকে। তখন মাওলা আলী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের পর হাত রাখলেন, আলীর হাতের পর হাত রাখলেন, আবু বকর সিদ্দিকের পর হাতের পর হাত রাখলেন, ওমর ফারুক, এইভাবে হাতের পর হাত। আচ্ছা এরা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি এরা আলীর কাছে বায়াত হয়ে গেল। হুমায়ুন ইবনে যায়েদ, হাসান হোসেন, রাবিয়া বসরি, হাসান বসরি, এই চারজন হইতে এইভাবে 4 তরিকা 4 ফিট 14 খানদান পর্যন্ত এই পর্যন্ত আমার দয়াল, আমি যার হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, আমি যার হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, আমি সেই রাসূলের বংশের হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেছি, আমি সেই রাসূলের বংশধর। এখন কে কবে করিল সেটা দয়াল নবীর পায়। দেখছেন নি বেজাল কতখানি। একদিন আবু হুরায়রা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার বাড়ি আসেন। আবু হুরায়রার বাড়ি উনি যখন আসেন, তখন উনি বাড়ির আঙ্গিনাতে ঢুকনের সময় দেখে একটা পাথর ফেলানো। পাথরের দিক লক্ষ্য করে দেখে মানুষ যেমন নামাজের কৌশলে নামাজ পড়ে, ওই পাথরের উপর ওই নামাজের কৌশলটা স্পট করে গিয়েছে। আবু হুরায়রার স্ত্রীকে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা এই পাথরটায় নামাজের কৌশল দেখা যায় কেন? কইকে বাবা আপনার ছেলে ওই পাথরের পর উঠেই নামাজ আদায় করে। তখন উনি আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমার আবু হুরায়রা এই নামাজ পড়েছে তোমার দরবারে, এই নামাজ তুমি কবুল করেছো। বাড়ি আইসা বলে, বাবা কি হয়েছে? কাঁদো কেন? মুখ বেজার কেন? বাবা বলে, আমি মুখ বেজার হয়েছি, তুই কতদিন নামাজ পড়েছিস সেই পাথরের পর,
নামাজ পড়তে পড়তে পাথরে গাড়ি পথ পড়ে গেছে। এই দয়াল বাড়ি রাজির দরবারে তোর এখন তো নামাজ কবুল হয় নাই। আবু হুরায়রা বলল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বাবু বলুন, এই কথা পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম আবু হুরায়রা তার চরণে পানি উঠায় পড়ল। আর ওই সাথে জিবরাইল ফেরেশতাকে বলল, যাও আমার নীল আকার, নীল মানে পানি, আকার মানে আছে আকার, নীল মানে পানি, আকার মানে আয়তন বলবে। আমার সুন্দর ভাবে বুঝবে কথাগুলো। আর আমি তো বলি নীল আকার, পানির কিন্তু আকার আছে। একটা কলসের মধ্যে যখন পানি যায় আকার ধরে না, পানি নীল আকার থাকে। একটা কলসের মধ্যে যখন পানি উঠে হয় পানি কি নীল আকার থাকে? আকার আছে। এখন ভদ্র কি বলছে? পিতা ছিল ধনরত্ন, অচেতন ছিল মতন, শক্তির গুণে রতিরণে মায়ের সাথে রতিরণে পিতায় পরাজিত সেই দিনে সেই শক্তি করে লাভ ভুলে মাতলনি নিন্দিন ঘরে চুম্বুর পাথর চুম্বন বেড়ে আপনি নিয়ে যাই ভিতরে জিজ্ঞেস করে তুই আর রসে দিতে পারেন লোক পঞ্চার আছে করে বলতাম রাজ্য শ্রীরান্ত নিরাকার করলে আকার সেই যাও বলে সেই যাও যে পদে সব কিছু দেখা যাবে, তুমি দেখতে পাবে কাউকে দেখাতে পারবে না। কি একটা বস্তু দেখা যাবে কিন্তু কেউ যদি দেখতে পায় দেখানো যাবে না। গেল তোমার প্রশ্ন, আশা করি খারাপ। আমি একটা গান গাই নেই। দিন ওরা পিতা সত্য মানো মন আল্লাহ বলে বলো না মন কারো বলে